স্টেজে তুলে নেবে কিন্তু নমস্কার, শুভ নববর্ষ। সবাই বলে আমার এখানে এসে খুব ভালো লেগেছে। রাত্রি এখন 12টা 5। বাড়ি থেকে কিছু না হলেও 100 কিলোমিটারের উপরে দূরে রয়েছি। কালকেও বাড়িতে অনেক রাত্রে ফিরেছি, তার আগের দিন সকাল 6:30টায়। এখন কারুর ভালো লাগবে? আর এখানে তো আর আমার শ্বশুর বাড়ি না যে প্রচুর খাওয়াবে রাত্রিরে, তাই জন্য আমার ভালো লাগবে, কিন্তু ভালো লাগে। আর কিছু বাকি ভালো লাগছে এই কারণে, কারণ আমি এই দিনটা চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আমি মানুষের মাঝখানে গিয়ে দাঁড়াবো, মানুষের সামনে অভিনয় করব, সিনেমা করব, সিরিয়াল করব, স্টেজ শো করব। তো সেই জন্য একদিনকে গ্রামের বাড়ি ছেড়ে বাবার হাত ধরে কলকাতায় এসেছিলাম 96 সালে। দেখতে দেখতে কলকাতায় আমি 28 বছর ধরে আছি। কিন্তু আমার গ্রামের বাড়ি আপনাদের এখান থেকে বেশি দূর নয়, আরবেলিয়া, বাদুরিয়া, তার পাশে আরবেলিয়া। আমার গ্রামের এক বন্ধুর সাথে আজকে আমার 30 বছর বাদে এখানে দেখা হলো। তো এই দিনটা আমি চেয়েছিলাম। আর 24টা বছর আমি বাংলা সিনেমায় অভিনয় করছি, সিরিয়াল করছি। 25 বছর আমার কেরিয়ার হবে। আমি কম বেশি করে প্রায় পৃথিবীর 14টা শ্রেষ্ঠ দেশে গিয়েছি যেখানে বাঙালি বাস করে। কিন্তু এই একটা সাধারণ ঘরের ছেলের এটা কি করে সম্ভব হলো? ভগবানের আশীর্বাদ, ঈশ্বরের দয়া। সেই ঈশ্বরের অনেক নাম আছে। সেই ঈশ্বরের নাম কেউ ভগবান বলেন, কেউ আল্লাহ বলেন, কেউ গড বলেন, কেউ বায়গুরু বলেন, কেউ বুদ্ধ বলেন। কিন্তু সেই ঈশ্বর তো আর আমাকে, এই বসো, পিছনে দেখতে পাচ্ছে না, ছেলেরা শুধু অত্যাচার। এই ভাই আসবে না, আর সরো, এদিকে এসো, এদিকে এসো। অতগুলো মানুষ তোমার জন্য আমি ইয়ে করবো না, শেষ করে দেবো। শেষ তো হয়ে গেছে, তোমার থেকে শুরু, ওর থেকে শেষ। তো আমি এই পথ এত সোজা ছিল না, কারণ এই জগতে আমার কেউ নেই। পিসি, মাসি, এই বাচ্চাটাকে সরান্ত, পাখাটা চলছে। ওর বাবা কোথায়, মা কোথায়? মাঝে মাঝে একটু লক্ষ্য রাখবে। তো কেউ নেই, কিন্তু ভগবান ছিল আমার সঙ্গে। ভগবানকে সবার প্রথমে আমার বাবা মা, যাদের আশীর্বাদে আমি আজকে এই জায়গায় এসেছি। আমার খুব স্বপ্ন ছিল আমার বাবা মাকে আমার নামে লোকে চিনবে, বিশ্বনাথের বাবা, বিশ্বনাথের মা। আমি খুব বড় মাস্তান, আমি মালকে হেভি করে কাণ্ড করতে পারি, এই জন্যে নয় যে দশমীর দিন আমার পাড়ার লোক সাবধান করতে বলে, সেই জন্যে নয়। এই জন্যে যে 10 জনের মধ্যে একজন হয়েছে, আমার স্বপ্ন ছিল। না হলে কখনো সম্ভব হয় না। ভিডিও হলে 2.5 টাকার একটা সিনেমা দেখা ছেলে 2 টাকার টিকিটের সিনেমা দেখে, 8 আনার সাইকেল রাখে। আরেকজন ভগবান আরেক রূপে এসে আমাকে সাহায্য করেছে। কিভাবে? সেই রূপে যারা রাত্রি এখন 12টা 10-এর সময় এই মাটির মধ্যে বসে, এই ধুলোর উপরে বসে দাঁড়িয়ে ঘেঁষাঘেঁষি করে আমার ফাংশন দেখছেন, আমি তাদের পায়ে প্রণাম করি। এর থেকে বড় আশীর্বাদ আর আমার কিছু নেই। কারণ এখানে ফাংশন দেখাই কষ্ট করে কিছুতেই সম্ভব নয়। কারণ এই যে ফাংশন, এই যে আমরা ঘাঁষাঘষি এই গরমের মধ্যে বসে আছি, দুপুরবেলায় কে কি খেয়েছে একবার জানিয়ে দেয় না, খালি হয়ে যাবে এলাকা। তার সঙ্গে শুধু তাই নয়, ধরুন আপনি সামনের দিকে সিট পেয়েছেন, অনেক কিছু পেলেও চেপে চেপে বসে থাকতে হবে, উঠে গেলে কিন্তু সিট চলে যাবে। সুতরাং তারপরে আপনারাই হচ্ছেন সব। অনুষ্ঠান শুরু করব। বাংলা সিনেমায় গিয়েছিলাম নায়ক হব বলে। উত্তম কুমারকে দেখে বড় হয়েছি, প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখে বড় হয়েছি, চিরঞ্জিত দাকে দেখে বড় হয়েছি, মিঠুন চক্রবর্তীকে দেখে বড় হয়েছি। কিন্তু নায়ক আমার হওয়া হলো না, কারণ এটা উঁচু থাকলে নায়ক হয় না। আর লোকের লম্বা চেহারা, দারুণ চুল থাকে, আমার একটা বড় গাল আছে, তো লোকের কপাল থেকে আমার গাল হয়েছে। তো যাই হোক, কিন্তু দেখতে দেখতে কেটেও গেল 24টা বছর। অনেকদিন কাজ করতে চাই। আর
কিছুদিন মনে হয়েছিল যদি কিছু না হয় আত্মীয় স্বজনের সাথে আলাপ রাখবো না এবং গান করব। কি গান? যে গান মানুষকে শোনানোর। আমাদের সময় ছিল কিশোর কণ্ঠী, লতা কণ্ঠী, আমার বন্ধু যোজো সে ছিল উষোত্তুপ কণ্ঠী, আশা ভোসলে কণ্ঠী, মিতাদি আছেন, মিতা চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, কুমার শানু নিজে গান গাইতেন কিশোর কুমারের, মোহাম্মদ আজিজজি, মোহাম্মদ রফির গান গাইতেন, বহু মানুষ। আমি গান গাইবো কোথায়? স্টেজেতে, হোটেলে, বারেতে, না হলে ট্রেনেতে। কত লোক ট্রেনে গান গায়। তো যাই হোক, ঈশ্বরের অন্য ইচ্ছা ছিল, আমাকে মুখ তুলে চেয়েছেন। জীবনে যা যা স্বপ্ন দেখেছি তার থেকে বেশি পেয়েছি। কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি মিঠুন চক্রবর্তীর সাথে এরকম সম্পর্ক হবে। প্রসেনজিৎ চ্যাটার্জিকে 97 সালে স্টুডিওতে দেখেছিলাম, হাওয়া বেরিয়ে গিয়েছিল আমার। কি দেখতে, চুল যাচ্ছিল দাঁড়িয়ে, কি নায়ক, কি কাণ্ড। চিরঞ্জিত দার কি হাইট, একমাত্র তাপস ফলের গালের সাথে গালটা মিল পেয়েছিলাম। তারপরে পথ চললাম, অনুষ্ঠান শুরু করব গান দিয়ে। কারণ আজকে এই অনুষ্ঠানে অনেকেই বলা হয়েছিল, অনেকে বলেছে কি আর যাব, ওই দেখ মোটার মরণ ওই এক আসবে, ওকে আর দেখার কি আছে, এই তো টিভিতে দেখছি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘরে ঘরে বাংলা করছে, সিনেমায় এরম করছে, দেখার কিছু নেই। কিন্তু আপনারা যারা এখনো রয়েছেন, খাওয়ার টাইম হয়ে গেছে, বাড়িতে ওষুধ খাওয়ানোর আজকে বলেছেন হবে না, নিজের খাওয়া হয়নি, সব মিলিয়ে মিশিয়ে যারা রয়েছেন তাদের জন্য উপহার থাকছে। গান দিয়ে অনুষ্ঠান শুরু করব, কেউ হাততালি দেবেন না। আমি অনুষ্ঠানের মধ্যে হাততালি নিই না। আগে দেখুন পছন্দ হয়েছে কিনা। আমরা বিয়ে দেওয়ার পরে জামাই কি প্রথম দিনই বলি জামাই খুব ভালো হয়েছে? আগে দেখি, তারপর বউ যদি ঠিক মতো হয় তখন বলবো না বউ ভালো হয়েছে। তো আমি কি করি, আগে দেখুন তারপরে হবে, ঠিক আছে? তো গান